বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজ অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন আশা করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ কাজের জন্য আমি ভিডিও দিতে পারিনি, সেটাও আপনারা জানতে পারবেন। যাই হোক, আজ থেকে ভিডিও দেওয়া চালু করলাম আর টুকিটাকি কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখতে থাকুন আমি সারাদিন কি করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ হলো মঙ্গলবার, উঠেছি অনেক ভোরে। উঠে সমস্ত কাজ কিছুটা করে নিয়েছি, নিয়ে টিফিন তৈরি করে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর আমারও টিফিন করা হয়ে গেছে, আর মেয়েরও টিফিন করা হয়ে গেছে। মায়েদের কোনো কাজের ছুটি নেই, সারা দিন কাজ করলেও কেউ বলবে না যে কেন এত কাজ করছো। হ্যাঁ, মেয়েরা থাকলে একটু বলে যে মা এত সারাদিন কি কাজ করছো। মেয়েটা আজ কলেজ গেল না, বলেছিল যাবে বলে, তারপরে কি হলো, বলছে যে মা বন্ধুরা কেউ আসবে না, তাই আজকে আমি কলেজে যাব না। তাই ও ঘরের বিছানটা আগে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এটা করছি। কদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাড়িতে ড্যামও ফুটে গেছে মেঝেতে, যে ঝাঁট দিলে ধুলোগুলো যেন আটকে থাকে মেঝেতে। আর কি করব, ড্যাম ফুটলে করার কিছু নেই। দোতলায় আছি, তা সত্ত্বেও এত ড্যাম ফুটেছে। আর কন্টিনিউ কি বলতো, কীরকম বৃষ্টি হয়ে যাচ্ছে অঝর নয়নে। একটু করে ভোরবেলা একটু করে রোদ হয়, সেই সময় আমি কি করি, ভিজে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, যাতে একটু রোদ বেশ শুকিয়ে যায়। আর তারপরে নামিয়ে নিয়ে চলে আসি সেই ঘরের ভিতরে। বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে সারাক্ষণ ঘর, জামা কাপড় সব যেন স্যাঁতস্যাঁতে। ওই ভোরবেলা সবাই শুয়ে থাকে, আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি, ভোর 6টা কখনো 5:30 উঠে পড়ি। উঠে পড়ে ওই জামা কাপড়গুলো ধুয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি। ছাদের রোদটা পেয়ে গেলে তো যতটা টাইম একটু শুকনো হয় তাতেই ভালো, তাই না? যাই হোক, সব সামনে ওই মিলে দিয়েছি কিছু কিছু জামা কাপড়, আর সব ঘরের ভিতরে মেলা আছে। ঘরের ভিতরে দড়ি টাঙিয়েছি, ওই হাওয়ায় শুকনো করছি। বারান্দাতেও দড়ি টাঙানো আছে। সংসারে কাজ কর্ম গুছিয়ে মেনটেন করলে দেখবে কখন সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না। আমিও তাই চেষ্টা করি সব সময় কাজের মধ্যে থাকার, সব সময় সময়টাকে গুরুত্ব দিই, সময়ের কাজ সময়ে করি। তাই কোনো কিছু মনে হয় না আমার কাছে কাজগুলো। সময়ের সঙ্গে সঙ্গে চটপট করে কাজ সেরে নিই সব সময়। তাই একটু হলেও বিশ্রাম করার সময় পাই। কাজগুলো গুছিয়ে করলে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো থাকে। ভিজে জামা কাপড়গুলো ছাদে ভোরবেলা মিলে দিয়ে এসেছিলাম, আর রোদে শুকিয়ে গেছে। মেয়েটাকে বলেছি যে যা তোরে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবি, আর ঘরে যে সমস্ত দড়িতে মেলা আছে যে সমস্ত জামা কাপড়গুলো, ওইগুলো ছাদে একটু মিলে দিয়ে আয়। আজ একটু হালকা হালকাভাবে রোদ উঠেছে, তাই ওকে বললাম, তাই ও ছাদে নিয়ে গেছে, জামা কাপড়গুলো নিয়ে গেছে। আর আমার না এখন ছাদে উঠতেও ভয় লাগে, ছাদে যা স্লিপারি হয়েছে, চপ্পল পরে গেলে না স্লিপ করে পড়ে যাবো। তবু পা টিপে টিপে যাই আস্তে আস্তে করে। আর আজকের মেয়েকে বলেছি যা তুই ছাদে যা, জামা কাপড়গুলো মিলে দিয়ে আয়। সারাদিন কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে হাসি মুখে সমস্ত কাজ করে যাই। আর যেহেতু মেয়েটা থাকে না, মেয়েটা থাকে বলে একটু সঙ্গ পাই, বেশ ভালো লাগে। এমনিতে তো ওর সঙ্গে বসে কথা বলার মতো সেরকম সময় পাই না, আর যেইটুকু পাই সেটুকু দিনের বেলা আর হয় না কথা বলা। আর ওই খাওয়ার সময় একটু মা মেয়ে গল্প বললাম, তারপরে আবার সেই সন্ধ্যাবেলা বলতে রাত্রে, কারণ রাত্রে ওর বাবাও আসে, সেই সময় রাত্রে বসে নিজেরা নিজেদের মতো করে সময় কাটাই। আর বিকেলে মাঝে মাঝে বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার পর ও তো পড়তে বসে। এবারে ওর যখন পড়তে মন না চায় তখন বলে মা তুমি আমার কাছে এসো, বসো, বলে তোমার সঙ্গে কথা বলবো, বলে একসঙ্গে দুজনে বসে বসে ওই টিফিন খায়, আর মা মেয়ে দুজনে একটু কথা বলি। এইভাবে
সময়টা কেটে যায়। মাঝে মাঝে ভাবি ঘর মুছবো না, কারণ এত ড্যাম ফুটেছে না, চ্যাট করতে থাকে সব সময়। আর যেহেতু ঝাঁট দিয়েছি, ধুলো একটা থাকে তো, সেই জন্য না মুছলেও নয়, যেন চিটচিট করে ধুলোগুলো। সেই জন্যে মুছতে তো হয়, বর্ষা হোক আর যাই হোক ঘর মুছতে হয়। আবার আমার একটা অভ্যেস আছে যে যত ঘর ঝাড়ু দিই আর যাই করি না কেন, ঘর মুছতে হবে, না হলে আমার যেন মনে হয় কাজটা পড়ে আছে, কেমন ভালো লাগে না। তাই ঘরের মধ্যে ঝাঁট দেওয়া মানে আমি মুছে পরিষ্কার করে নিই। অনেকেই আছে শুধু ঘরটা ঝাঁট দিয়ে দেয়, হয়তো মোছে না, কারণ ড্যাম ফুটে থাকে তো ওই জন্য অনেকে মোছে না। কিন্তু আমার একটা অভ্যেস আছে, যত ড্যাম ফুটুক আর যাই করুক না কেন, আর ঘর আমাকে মুছে নিতে হবে। আর এই যে দেখছো জানলার কাছে, এই সামনেরটা না জানলা আছে, ওই জানলায় কোনো ঘেরা নেই। ওই বৃষ্টির জল পড়লে সারাক্ষণ ওইখানে মোটামুটি ভিজা হয়ে থাকে, পাপোশটা ভিজে যায় তো, তাই ওই পাপোশটা ঘরের ভিতরের দিকে রাখলাম, আর সামনে রাখলাম না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজগুলো অল্প অল্প করে হয়ে গেছে। আর এই যে হাত ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এবার স্নান করতে যাব। স্নান করে তারপরে পুজো দিতে যাব। এই পুজো দেওয়াটা যেন একটা বড় কাজ। স্নান ফান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন একটা বিশাল কাজ শেষ হলো। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার এই যে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়েছি। আর এই যে একদিকে ভাত বসিয়েছি, আর ওদিকে দেওর হচ্ছে মাছ দিয়ে গেছে। আজকের ও ইলিশ মাছ দিয়ে গেছে, তাই ভাবছি ইলিশ মাছের কি তৈরি করব। মেয়েটাকে জিজ্ঞেস করলাম কী খাবি রে, ও বলছে ইলিশ মাছের মা টবকা তৈরি করো। আর দেওর তার সঙ্গে পুঁই ডাঁটাও দিয়ে গেছে, পুঁই শাক আর কুমড়ো দিয়ে গেছে, তাই পুঁই শাকের ঘন্টও করব। কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম, 3 পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছি, তাতে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি, তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব লবণ দিয়ে তারপরে দিয়ে দেব সর্ষের তেল। তারপরে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে হাত দিয়ে মাখালে কি বলো তো, মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে। আর মশলাটা ভালো করে ঢুকলে তবে না ভালো টেস্টটা আসে টবকার। তাই ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। আর এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মেয়েটা ওদিক দিয়ে বলছে মা ভালো টেস্ট যেন হয় টবকার। এদিকে মাছগুলো, বাদ বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের কৌটোটা নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আগের পোনা মাছ এখনও ফ্রিজের মধ্যে আছে। ভেবেছিলাম পোনা মাছটা রান্না করে নিলে ভালো হবে। তারপরেও মেয়েটা যেহেতু ইলিশ মাছ এনেছে দেখে বলছে ইলিশ মাছ তৈরি করো। আর ও ঘরে থাকলেই বলবে এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও। যাই হোক, এই যে ইলিশ মাছগুলো ঢুকিয়ে নিয়েছি কৌটোর মধ্যে, ফ্রিজে রেখে দেব। আর 1 পিস মাছ রেখেছি টক করব বলে, যদি সময় হয় তাহলে টক করব, কারণ টবকা হতে তো সময় লাগে। সেই জন্যে টক করার জন্য 1 পিস মাছ রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা পুঁই ডাঁটা দিয়ে গেছে দেওর, আর ওই পুঁই শাক দিয়ে ঘন্ট করব, কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। ভেবেছিলাম পুঁই শাকের ঘন্টে একটু ইলিশ মাছের মাথা দিলে না খেতেও ভালো লাগে, ভেবেছিলাম দেবো বলে। তা কিন্তু মেয়েটা না পুঁই শাকের ঘন্টে মাথা, ওই মাছের মাথা দিলে খেতে চায় না। আর ও এমনিতেই সবজি খুব কম খায়, সেই জন্য ওর জন্য শুধুমাত্র পুঁই শাক দিয়ে ঘন্ট করব, আর মাছের মাথা দেব না। বর্ষাকালে কি বলতো, বর্ষাকালে হচ্ছে শাক পাত আমার খুব একটা খেতে ভালো লাগে না, কারণ বর্ষাকালে শাকে প্রচুর পোকা টোকা থাকে তো, ওই জন্য আমি শাকটাও পছন্দ করি না বর্ষাকালের সময়। আর তো মেয়েটা পুঁই শাক খেতে খুব ভালোবাসে, তবে পুঁই শাকের ডাঁটাও খায় না, শুধু পাতাগুলো আর কুমড়ো একটু ওইগুলো খায়। যাই হোক, ওর জন্য আর মাছের মাথা দিলাম না, এমনি পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। আর
বিশেষ কিছু করব না, ভেবেছিলাম মাছের টকটা করব, কিন্তু আজকের না বড্ড দেরি হয়ে গেছে, তাই টক আর করব না। আর ও তাড়াতাড়ি চলে আসবে ফোন করে বলল, সেই জন্য আর টক আর করার সময় হবে না। ওই টবকা করব, আর টবকা আর ওই পুঁই শাকের ঘন্ট। আর ফ্রিজের মধ্যে না কালকে কাটার একটু মাংস আছে, সেই মাংসটা বের করব, বের করে ওই মাংসটা গরম করে নেব, আর গরম করে নিলে হয়ে যাবে। ফ্রিজের রাখার তরকারি আমার আবার খুব একটা পছন্দ হয় না। ফ্রিজে রাখার তরকারিতে যেন মনে হয় একটু গন্ধ গন্ধ ভাব লাগে মুখে, সেই জন্য আমার ঠিক ভালো লাগে না ফ্রিজের তরকারিটা খেতে। মেয়েও সেরকম খায় না, ওর বাবাই মোটামুটি একটু মাংস টাংস বেশি থাকলে খেয়ে নেয়। আর আমি যেহেতু সবজি অল্প করে করি, অল্প করে 3 জনের মতো করে অল্প করে করি বলে মোটামুটি 3 জনের হয়ে যায়, তাতে ফ্রিজে খুব কম ঢোকে। ওই মাংস টাংস হলে একটু আধটু মোটামুটি ফ্রিজের মধ্যে রাখতে হয় বেশি হলে। আর সেইটা ঠিক ওর বাবা বের করে গরম করে দিলে ওর বাবা খেয়ে নেয়। এই দেখো এদিকে টবকাটাও হয়ে গেছে, টবকাটাও নামিয়ে নিচ্ছি, আর ওদিকে ওর বাবাও চলে এসছে। এই যে হয়ে গেছে পুঁই খাড়ার ঘন্ট আর ইলিশ মাছের টবকা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে জামা কাপড়গুলো চটপট করে তুলে নিচ্ছি। ভেবেছিলাম বিকেলে তুলবো, কিন্তু মেঘ আকাশ যা অন্ধকার হয়ে গেছে, তাই ভাবলাম এখনই তুলে নিই, তুলে নিয়ে গিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। আকাশের যা অবস্থা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে যেন, আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই যে দেখো আকাশের অবস্থা কীরকম কালো হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন না তুললে পুরোটাই ভিজে যেত। দেখো কি অবস্থা আকাশের। খাওয়া দাওয়া শেষ করে এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, বৃষ্টি আসছে, এবার নিচে চলে যাব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।